জেল চত্বরে বব্বর পরশুরামের উপর নজর রাখছিল আর বন্দুক তাক করেছিল, কিন্তু সেখানে অনেক ভিড় থাকার কারণে বব্বর তার টার্গেট মিস করে যায়। তবে সে শীতলকে বলে যখন পরশুরাম জেল থেকে বেরোবে তখন তার উপর গুলি চালাবো। এদিকে জেলের ভেতরে কবিরের সাথে দেখা হয় আরাধ্যার। টটিনিকে দেখে কবির খুবই রেগে যায় আর তাকে যাচ্ছে তাই করে অপমান করে। টটিনির সাথে কবিরের ভীষণ তর্কাতর্কি শুরু হয়। কবির আবারও বলতে থাকে যে বেশ করিয়েছি, কিডন্যাপ করেছি, সুযোগ পেলে আবারও করাবো। এই কথা শুনে টটিনি খুবই রেগে যায় আর কবিরকে এলোপাথাড়ি চড় মারতে থাকে। পরশুরাম গিয়ে তাকে শান্ত করে। এরপরে টটিনি সেখান থেকে চলে গেলে ভাত কাপড়ের রিচুয়াল পালন করে তবে কবির আরাধ্যাকে দিয়ে প্রমিস করিয়ে নেয় যে তাকে যেন জেল থেকে মুক্ত করানোর দায়িত্ব সে নেয়। এদিকে টটিনিরা যখন জেল থেকে বেরিয়ে আসছিল তখন পরশুরামের ওপর টার্গেট সেট করছিল বব্বর। টটিনি বব্বরকে দেখতে পায় আর পরশুরামকে ধাক্কা মেরে সরিয়ে দেয় যাতে গুলিটা লক্ষ্যচ্যুত হয়। পুলিশরা সেখানে আসার আগেই শীতল আর বব্বর সেখান থেকে পালিয়ে যায়। এরপর টটিনি বাড়িতে এসে পরশুরামকে জিজ্ঞাসা করে যে কেন তোমার ওপর টার্গেট করে গুলি চলল। পরশুরাম এর কোনো সঠিক উত্তর দিতে পারে না, কিন্তু বলে আমি তোমার স্বামী লাট্টু পিকুর বাবা, তাই হয়তো প্রতিশোধ পরায়ণ কর্ণ চ্যাটার্জি লোকজন আমার ওপর হামলা করছে। এসব কথা শুনে টটিনি খুবই কাঁদতে থাকে আর তার বাচ্চাদের জন্য চিন্তা হয়। তবে পরশুরাম বলে আমি আমার প্রাণ দিয়ে হলেও তোমাদেরকে রক্ষা করব, তোমরাই তো আমার সব। এদিকে নন্দিনী বাড়িতে এসে অনুমান করে যে আরাধ্যা বেশ পাকা খেলোয়াড় হয়ে গেছে। সবাইকে কিরকম ম্যানেজ করে জেলের ভেতরে কবিরের সাথে ঠিক দেখা করে নিল। হয়তো আরাধ্যা এটাই প্ল্যান করছে কিভাবে কবির চ্যাটার্জির সাথে হাত মিলিয়ে টটিনি আর তার পরিবারকে শেষ করে দেওয়া যায়।